মিলনায়তনে আমাদেরকে বেলায়েতের সম্রাট মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর কনফারেন্স 2024 অংশগ্রহণ করার সুমহান তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ। এরই নির্দেশনায় আমরা সকলে বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই কনফারেন্সটি যে নামে, যে শিরোনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি খলিফাতুল মুসলিমিন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আপনজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে বিশেষায়িত করতে গিয়ে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে 30,000-এরও বেশি হাদিস বর্ণনা করার কথা বলেছেন। বিষয়টি কেমন ভাবে এসেছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির এক সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে 3,000-এরও অধিক হাদিস বর্ণনা করেছেন। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি 3,000-এর পরিবর্তে 30,000 বলতে পারোনি? সুবহানাল্লাহ। অর্থাৎ অসংখ্য অগণিত হাদিসের মাঝে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধৃত করেছেন, ইশারায় বলেছেন, ইঙ্গিতে বলেছেন, সুস্পষ্টভাবে বলেছেন। শুধু তাই নয়, ভাইরা উলামায়ে কিরামগণের পক্ষ থেকে আপনারা জানেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। নিশ্চয়ই হাদিসখানার ইবারত আপনাদের কাছে অনেক সহজ এবং প্রাঞ্জল, কিন্তু উলামায়ে কিরাম যদি এই হাদিসের মিসদাকে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান শৌকত আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর ভাষা দ্বারা, হাদিস দ্বারা বর্ণনা করতে যান, আমার মনে হয় সারা রাত বর্ণনা করতে পারবে, কিন্তু শুধুমাত্র এই হাদিসের মিসদাক উল্লেখ করা আমার মনে হয় শেষ হবে না। তাই আমি আমার আলোচনার এক অংশে বলতে চাই, আজকে যারা এই মজলিসে উপস্থিত হতে পেরেছি, আমি মনে করি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। যিনি বেলায়েতের সরদার, নিশ্চয়ই আজকে যদি আমরা এই অনুষ্ঠানটিকে হৃদয়ে ধারণ করে উদযাপন করতে পারি এবং মনে প্রাণে গ্রহণ করি, আমার বিশ্বাস এই বেলায়েতের ছিটাফাটা হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আমরা সকলে বলি আমিন। মুআজ্জাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরো একখান হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সম্পর্কে বলেছেন, আনা ওয়া আলিউ মিন শাজারাতিন ওয়াহিদ। নবীজি বলেছেন, আমি এবং আলী একই বৃক্ষ হতে, ওয়ান নাসু মিনাল আশজারিস শাত্তা। তিনি বলেছেন, আর অপরাপর মানুষজন যারা রয়েছে তারা বিভিন্ন গাছ থেকে। এখানেও আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নির্মলভাবে
হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু এর শান সুউচ্চ করে তুলে ধরতে চেষ্টা করেছেন। ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক জায়গায় বলেছেন, আলিউ মিন্নি কা মানজিলাতি মির রাব্বি, আমার প্রতিপালক রাব্বুল ইজ্জাতের দরবারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলিশান মর্যাদা রয়েছে, আমি শেষ নবী মুহাম্মদের কাছে হযরত আলীর মর্যাদা এমন। ভাইরা আমার, ঠিক এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস দ্বারা আমার নবী আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান শৌকত বর্ণনা করেছেন। আমরা জানি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকলিম করার জন্য, কালাম বিনিময় করার জন্য তা পাহাড়ে যেতেন, তুর পাহাড়ে যেতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে, অথবা তিনি যখন জাগতিক অপরাপর কোনো কাজে তিনি যখন মশগুল থাকতেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুজ হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছুক্ষণ কিংবা কিছু সময় কিংবা কিছু দিনের জন্য ওনার নবুয়তের এরিয়ার দেখভাল করার দায়িত্ব তিনি আল্লাহ পাকের নির্দেশে দিয়ে যেতেন। সূরা বাকারায় এর একটি বিশদ বিবরণ, সুস্পষ্ট বিবরণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। এই উদাহরণটুকু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে ব্যবহার করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুনা, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদার মতো আমার কাছে আপনার মর্যাদা যেমনি করেছিল মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মর্যাদা ছিল, যে দায়িত্ব ছিল, যে নির্ভরশীলতা ছিল, যে কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সটুকু আমার আপনার প্রতি। কেবলমাত্র একটুকু পার্থক্য আমার নবীজি অতবর তাফরিক করেছেন, সেটি বলেছেন ইল্লা আন্নাহু লা নাবিয়া বাদি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইনি নবুয়ত পালন করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তিনি যখন ওনার নবুয়তির দেখভাল করার জন্য হযরত হারুন আলাইহিস সালামকে দাওয়াত করতে দিতেন, আমার বেলায় আমি কেবলমাত্র আমার নবুয়তির এই দায়িত্ব পালন করার জন্য আপনাকে এই জন্য দিতে পারি না, আমার পর আর কোনো নবী নেই। সুবহানাল্লাহ। মুআজ্জাজ, এইভাবেই নয়, আমি এখানে অত্যন্ত নগণ্য মানুষ, যারা রাত দিন সর্বসময় আলোচনা করেন, ওনারা এখানে রয়েছেন। আমি কেবলমাত্র তথাপিও আলোচনায় অংশগ্রহণ করেছি দোয়া এবং মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর শান সানা সিফত যারা গাইবেন তাদের সাথে আমি একটু সুর মিলালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর বেলায়েতের কিছুটা ছিটাফাটা হাদিয়া জন্য আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে, আমরাও যেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহাব্বতের হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে আমরা বেলায়েতের সর্দার মেনে বেলায়েত যেন আমরা বেলায়েতের পথে যেন আমরা হাঁটতে পারি, এই প্রত্যাশা যেন আমাদের দিনাতি পথ হয়। মহান রব্বুল আলামিনের দরবারে এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।